পর্দার ব্যাপারটা হচ্ছে কি, ছোট পর্দায় সবসময় নায়ক হিরো হিরোইন কেন্দ্রিক গল্প থাকে, সেখানে মা বাবার হয়তো বা চরিত্র অনেক সময় আমরা আস্তে আস্তে কিন্তু মা বাবাকে হারিয়ে ফেলছি। এখন অনেক ইন্টারভিউতে আমি দেখি আবুল হায়াত নানা ভাই, তারপর হচ্ছে অনেকেই বলে যে তাদের আসলে মানে তাদেরকে ডাকা হয় না, হয়তো বা মা বাবা নেই। কিন্তু আমি ছোটবেলায় দেখেছি যে আব্বু আম্মুদের সাথে অনেক নাটক দেখেছি যে সেখানে মা বাবা সবার প্রত্যেকটা চরিত্রর অনেক গুরুত্বপূর্ণতা থাকে। এখন টিভি নাটকে আমি দেখেছি শুধু হিরো হিরোইন দুই চারজন নিয়েই হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা। আর ওটিটির ক্ষেত্রে এই বিষয়টা কিছু কিছু আছে যে সবার চরিত্রকেই আস্তে আস্তে করে ফুটানো এবং সবাই ভালো করছে। আর ওটিটির বিষয়টা হচ্ছে গিয়ে টিভিতে অনেক কিছু আমরা অনেক গল্প বলতে পারি না, অনেক ক্যারেক্টার আমরা করতে পারি না, এখানে সেই জায়গাটা আছে। স্বাচ্ছন্দ্যে আমরা গল্প বলতে পারি, আমরা আমাদের ক্যারেক্টার করতে পারি, দুটোই স্বাচ্ছন্দ্য বোধ করেছি। দুটোই তো অভিনয়ের জায়গা, দুটোই অভিনয়ে যতটুকু দরকার ততটুকু করেছি আমার স্ক্রিপ্ট অনুযায়ী। হ্যাঁ, অবশ্যই এই বিষয়টা অনেক ভয়ে কাজ করে, যা এই জন্য আমি সবসময় একটু চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করি। সিনেমা নিয়ে অবশ্যই ভালো নির্মাতা, তারপর ভালো চরিত্র, ভালো গল্প যদি হয় অবশ্যই করব। পয়লা বৈশাখ নিয়ে পরিকল্পনা হচ্ছে ননসেন্স দেখব, সবাই ননসেন্স দেখবে, দেখার পরে আমাকে জানাবে তাদের কাছে কেমন লেগেছে, এবং পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবো, ফ্যামিলির সাথে থাকবো, এটাই। পান্তা ইলিশ খুব পছন্দ করেন? হ্যাঁ, খুবই পছন্দ। আমি বরিশালের মেয়ে, আমার ইলিশ পছন্দ হবে না?